what a shot! What a shot! বাংলাদেশের এশিয়া কাপ দল ঘোষণা ঘিরে উত্তেজনা তুঙ্গে। ওপেনিং থেকে শুরু করে মিডল অর্ডার এমনকি ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট সব জায়গাতেই চলছে হাড্ডাহাড্ডি লড়াই। কে হবেন ব্যাকআপ ওপেনার? মিডল অর্ডারে সুযোগ পাবেন জিসান আলম নাকি আফিফ সোহানদেরকেও? স্পিন বিভাগে এগিয়ে থাকবেন কে, নাসুম নাকি তানফির? আর পেস বোলিংয়ে মুস্তাফিজ তাসকিনদের সঙ্গী হবেন কোন তিনজন? এশিয়া কাপের সম্ভাব্য স্কোয়াড নিয়ে রয়েছে চরম কৌতূহল। চলুন দেখে নেওয়া যাক কেমন হতে পারে টাইগারদের সেরা 15 জনের দল। আগামী মাসে দুবাইয়ে বসতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এশিয়া কাপ। ইতোমধ্যে পাকিস্তান দল ঘোষণা করে ফেলেছে, আর বাংলাদেশ ক্রিকেট প্রেমীরা তাকিয়ে আছেন বিসিবির ঘোষণার দিকে। কারণ সাবেক দুইবারের ফাইনালিস্ট বাংলাদেশ এবার কেমন দল নিয়ে নামবে তা নিয়েই এখন তুমুল আলোচনা। ওপেনিংয়ে তামিম ইকবালও নেই, তবে জায়গা নিশ্চিত মনে করা হচ্ছে তরুণ তানজিদ হাসান তামিম এবং পারভেজ ইমনকে। ব্যাকআপ ওপেনার হিসেবে লড়াইয়ে আছেন নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত এবং জিসান আলম। সাম্প্রতিক টি-20 পারফরমেন্সে এগিয়ে আছেন জিসান, ফলে তাকে স্কোয়াডে রাখার সম্ভাবনা প্রবল। মিডল অর্ডারে থাকবেন লিটন দাস ও তাওহিদ হৃদয়। তাদের সঙ্গে আছেন শামীম পাটোয়ারি ও জাকের আলী। তবে প্রশ্ন হলো, আরেক মিডল অর্ডার ব্যাটসম্যান কি হবেন? সর্বশেষ সিরিজে দলে ছিলেন মেহেদী হাসান মিরাজ, তবে এবার তাকে না রাখার সম্ভাবনাই বেশি। তাই এই জায়গার লড়াই চলছে আফিফ হাসান ধ্রুব, নুরুল হাসান সোহান কিংবা সাইফ হাসানের মধ্যে। শেষ পর্যন্ত কাকে নেওয়া হবে তা নির্ভর করবে টিম ম্যানেজমেন্টের কৌশলের ওপর। স্পিন বোলিংয়ে নিশ্চিতভাবেই থাকবেন লেগ স্পিনিং অলরাউন্ডার রিশাদ হোসেন ও অভিজ্ঞ অফ স্পিনার শেখ মেহেদী হাসান। এশিয়া কাপে স্পিন আক্রমণে বাহাতি স্পিনারে একটি স্লট থাকবে, সেখানে লড়াই হবে নাসুম আহমেদ ও তানভীর ইসলামের মধ্যে। অভিজ্ঞতা ও ধারাবাহিকতা এগিয়ে আছেন নাসুম, ফলে তিনি ফাইনাল স্কোয়াডে জায়গা পাওয়ার সম্ভাবনায় এগিয়ে। ফাস্ট বোলিং আক্রমণের নেতৃত্ব দেবেন মুস্তাফিজুর রহমান, তার সঙ্গে থাকবেন তাসকিন আহমেদ, যিনি বর্তমানে দলের সবচেয়ে নির্ভরযোগ্য ফাস্ট বোলার। নতুন বলে সুইং আনার জন্য জায়গা পাকা প্রায় তানজিম হাসান সাকিবের। এরপর বাকি দুই জায়গা নিয়ে লড়াই জমে উঠেছে। শরীফুল ইসলাম ও সাইফুদ্দিন দুজনেই ফর্মে আছেন এবং সর্বশেষ সিরিজে ভালো পারফর্ম করেছেন। তবে এই জায়গার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন হাসান মাহমুদ ও খালেদ আহমেদও। তবু অভিজ্ঞতা ও সাম্প্রতিক পারফরমেন্সে শরীফুল ও সাইফুদ্দিন এগিয়ে আছেন। সব মিলিয়ে ব্যাটিং, বোলিং এবং অলরাউন্ড অপশনে ভারসাম্যপূর্ণ দল গড়তে চাইবে বাংলাদেশ। এশিয়া কাপে টাইগারদের লক্ষ্য এবার শুধু ভালো খেলা নয়, বরং ট্রফি জয়ের স্বপ্নও দেখছে সমর্থকরা।